শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষে 50 জন আহত। সাজ্জাদ মাহমুদ মুনির, ছাতক প্রতিনিধি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরফিন টিলায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল 10টায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে, চিকাডোহর গ্রামের ইকবাল হোসেন তার পিতার মালিকানাধীন জমি থেকে অনধিকার পাথর উত্তোলন বন্ধ করতে গেলে বিবাদীরা ধারালো দা, কিরিচ, ছুরি, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে অন্তত 50 জন ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সায়েদ মিয়া, ফিরোজ মিয়া, সাজু মিয়া, রাজু মিয়া, সাদমান আহমদ, করিমুল্লাহ, জাকির হোসেন, হাবিবুর রহমান ও রায়হান সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সালিশে বহুবার সালিশ বিচার হয়েছে, কিন্তু বিবাদীরা তা অমান্য করে জোরপূর্বক পাথর উত্তোলনে অব্যাহত রেখেছে। অভিযোগে বলা হয়েছে, হামলা পূর্ব পরিকল্পিত ছিল এবং এতে প্রাণঘাতী আঘাত করা হয়েছে। পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, আমরা অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত আনোয়ার হোসেন আনাই মিয়া সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ হয়েছে আমার রেকর্ডকৃত জমি নিয়ে, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এতে আমরা আগে কিছু বাধা সৃষ্টি করছি তার প্রতি গ্রামের মুরব্বী লইয়া, কিন্তু এটা না শুনিয়া বর্তমানে আবার পুনরায় প্রতিদিন 500 টাকা করে নেন। তা আজকে আমরা গেছি এখানে বাধা দিতাম করি যে আমরা যদি করে খাইতেও এই এলাকার মানুষের, তখন পক্ষে সরকারে নিয়ে খাইতে হইব। এখন স্যার যে সরকারের চাইতেও আওয়ামী লীগের প্রভাব আগেও দেখাইছে, বর্তমানেও আওয়ামী লীগের প্রভাব দেখাইয়া স্যার যে প্রতিদিন 500 টাকা করে তার পকেটে ঢুকাইতো আর তার বাড়ি বাতি যদি রাখিয়া এ টাকা উঠাইতো। তো আমরা গেছি 7-8 জন মানুষ, ও কথা কাটাকাটির মাঝে তার এখানে দেশীয় অলতা লইয়াই আমরা আমার আব্বারে আমার শ্বশুরে বেরিয়েছে। বেরার পরে আমরা গেছি দরিয়া, যাওয়ার পরে তারা রামদা কিরিস বন্ধু লইয়া অলতা লইয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।